নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলার ঝামেলা ছাড়া মাত্র 2 মিনিটে তৈরি করা যায় এমন একটি আলুর পরোটা রেসিপি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই তৈরির পুরো প্রস্তুত প্রণালী। আমি আগে থেকে 4টি আলু ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু আলুগুলো একদম মিহি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো আলুকে গ্রেট করে নিচ্ছি। আমাদের এখানে আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে 4টি শুকনো মরিচ হালকা তেলে তারপর আমি আধা ভাঙা করে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, 1 চিমটি দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ আলুর সাথে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে রেখে দিচ্ছি এক সাইডে। অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এখন এই লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিয়েছি। প্রথমে 1 কাপ পানি দিয়েছি, পরে আরও আধা কাপ পানি দিয়েছি। তারপর ভালো করে ফেটে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে ফেটে নিয়েছি, যে দেখুন কোনো লাম্পস নেই। তো আমাদের এখানে এই ব্যাটারটা তৈরি। আমরা যে এখন আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, আলুর পুরটা এখানে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দেওয়ার পর আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে একটু সময় নিয়ে মেশাতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে, না হলে কিন্তু ভালো করে মেশানো হবে না। আমার প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ঠিক এরকম হবে এই ব্যাটার। এর চেয়ে বেশি ঘন কিংবা এর চেয়ে বেশি পাতলা হবে না। এখন চলে যাচ্ছি পরোটা বানানোর জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়েছে দিয়ে দিচ্ছি, আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে 1/2 কাপ দিয়ে দিলাম। এখানে সবগুলো পরোটার সাইজ যেন একই রকম হয়, তাই মেজারমেন্ট কাপ দিয়ে দিয়েছি। তারপর এভাবে দেওয়ার সাথে সাথে একটু গুঁড়িয়ে নিতে হবে। আর প্রায় 1 মিনিট পর যখন উপরটা এরকম ড্রাই হয়ে গিয়েছে, আমি বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন। যদি নর্মাল কড়াইয়ে আপনারা এই পরোটাগুলো ভাজেন, তাহলে প্রথমে তেল ব্রাশ করে দিয়ে তারপর ব্যাটার দিতে হবে এখানে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই পরোটাটাকে ভেজে নিচ্ছি। আর একটা পরোটা হতে 2 মিনিটের চেয়ে বেশি সময় লাগবে না। 2 মিনিটেই একটা পরোটা তৈরি হয়ে যাবে। আমাদের এখানে একটি পরোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আর একটা পরোটা ভেজে নিচ্ছি। তার জন্য আমি 1/2 কাপ ব্যাটার দিয়ে দিলাম। আর সাথে সাথে এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। তারপর আমি এখানে এখন নর্মাল তেল দিয়ে এই পরোটাটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন, তাতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো উল্টিয়ে দিয়েছি। আর একইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে এই পরোটাটাকে ভেজে নিয়েছি। প্রত্যেকটা পরোটা হতে আমার সময় লেগেছে 2 মিনিট। এই পরোটাটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিব। এই যে দেখুন আমাদের এখানে সবগুলো পরোটা তৈরি হয়ে গিয়েছে। একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি আরও একটা পরোটা আপনাদেরকে দেখাচ্ছি ছিঁড়ে। অনেক বেশি নরম তুলতুলে হয়। এভাবে যদি আলুর পরোটা তৈরি করেন, সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় কিন্তু খুব সহজেই আলুর পরোটা আপনারা তৈরি করে নিতে পারেন। বাচ্চারা তো আলুর পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে আলুর পরোটা রেসিপিটি শেয়ার করতে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।